ইংল্যান্ড থেকে একসাথে 7 জন, নরওয়ে ও সুইডেন থেকে 3 জন করে, অস্ট্রেলিয়া ও জার্মানি থেকে 2 জন করে এবং সুইজারল্যান্ড থেকে আরও একজন। আন্তর্জাতিক ফুটবল ভিত্তিক বিশ্বখ্যাত প্ল্যাটফর্ম ট্রান্সফার মার্কেটের দেওয়া চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের 26 জনের পুরো স্কোয়াডে এখন 18 জনই প্রবাসী ফুটবলার। হিসাব কষলে দাঁড়ায় লঙ্কান দলের প্রায় 80% ফুটবলারেরই জন্ম কিংবা বেড়ে ওঠা শ্রীলঙ্কার মাটিতে নয়। আর আগামী সাফ চ্যাম্পিয়নশিপের কঠিন গ্রুপ পর্বে এই বিধ্বংসী ইউরোপীয় শ্রীলঙ্কার বিপক্ষেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। ফলে ডাচ হেডকোচ থমাস ডুলির ট্যাকটিক্যাল বোর্ডের জন্য এই লঙ্কান ডায়নামাইট জ্যাক চরম হুমকি ও ডেঞ্জার জোন তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ইউরোপ প্রবাসী তারকাদের দিয়ে বিশ্বমানের স্কোয়াড গড়ে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত পারফর্ম করে দেখাচ্ছে শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের এই প্রবাসী চমক সত্ত্বেও দিন শেষে লাল সবুজের বাংলাদেশকেই শক্তিতে অনেকখানি এগিয়ে রাখছেন দেশের ফুটবল বিশ্লেষক ও সাবেক তারকারা। তাদের মতে শ্রীলঙ্কা দলে অসংখ্য আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন প্রবাসী ফুটবলার যুক্ত হয়েছে এবং তারা মাঠে তাদের সেরা টাফ এফোর্টটাই দেওয়ার চেষ্টা করবে। কিন্তু লঙ্কান স্কোয়াডে যারা খেলছে তাদের চেয়ে আমাদের বাংলাদেশের বর্তমান প্লেয়ারদের কোয়ালিটি ও ট্যাকটিক্যাল গ্রেপ অনেক বেশি ম্যাচিওর্ড ও ভারসাম্যপূর্ণ। তাই শক্তিমত্তার বিচারে বাংলাদেশকেই পরিষ্কার ফেভারিট হিসেবে এগিয়ে রাখতে হবে। তবে মনে রাখা ভালো, কাগজে কলমে আপনাকে যতই শক্তিশালী মনে হোক না কেন, সাফের মতো প্রেশার কুকার টুর্নামেন্টে গিয়ে জয় বের করে আনাটা সবসময়ই চরম চ্যালেঞ্জিং। তবে বাংলাদেশ এবার ঘরের মাঠের হোস্ট নেশন হওয়ার পাশাপাশি স্কোয়াড ডেন্সিটিতেও প্রতিপক্ষের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রয়েছে। জামাল ভুইয়া, হামজা চৌধুরী, সামিত সোম, ফারহান আলী ওয়াহিদ কিংবা জায়ান হাকিমদের মতো বিশ্বমানের তারকারা যখন একসাথে লাল সবুজের জার্সিতে জাতীয় দলের 11 জনে ইনক্লুডেড হবেন, তখন এই বাংলাদেশ কিন্তু যে কোনো বিশ্বমঞ্চে যে কোনো দলকে হারিয়ে সাফের ট্রফি জয়ের শতভাগ যোগ্য দাবিদার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও বর্তমানে বেশ কয়েকজন অরিজিন তারকা দাপটের সাথে খেলছেন, তবে তাদের সংখ্যাটা শ্রীলঙ্কার মতো অতটা বিশৃঙ্খল নয়। লাল সবুজের ঐতিহাসিক জার্সিতে বর্তমানে 6 থেকে 7 জন কোয়ালিটি অরিজিন ফুটবলার নিয়মিত সবুজ ঘাসে জায়গা করে নিচ্ছেন। আর আসল চমকপ্রদ খবর হচ্ছে সাফের আগেই এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। ইতোমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ফুলহ্যামের মূল দলে অভিষেক হওয়া বিস্ময় বালক ফারহান আলী ওয়াহিদের বাংলাদেশি পাসপোর্ট ও বাফুফের অফিসিয়াল চুক্তি শতভাগ নিশ্চিত হয়েছে, যাকে আগামী সেপ্টেম্বরের ফিফা অফিসিয়াল উইন্ডো থেকেই জাতীয় দলের জার্সিতে মাঠে দেখতে পাওয়ার কথা। পাশাপাশি তরুণ উইঙ্গার জায়ান হাকিমের বিষয়েও বাফুফের সবুজ সংকেত দিয়েছে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে তাকে না পাওয়া গেলেও আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মর্যাদাপূর্ণ সাফে তাকে লাল সবুজ স্কোয়াডে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী ফেডারেশন। শুধু এই 2 ইংলিশ প্রিমিয়ার ও ইউরোপীয় লিগের তারকাই নন, ইউরোপ থেকে আরও 3 জন কোয়ালিটি অরিজিন ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্য দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান তৈরি করছে বাফুফে। ফেডারেশন সূত্রে জানা গেছে, সেই নতুন অরিজিন ফুটবলারদের সম্পূর্ণ প্রোফাইল ও ভিডিও ফুটেজ ইতিমধ্যেই হেড কোচ ডুলির টেবিলে পৌঁছে দেওয়া হয়েছে। কোচ ডুলি যদি তাদের ছাড়পত্র ও ক্লিয়ারেন্স দেন যে তিনি তাদেরকে পরখ করে দেখতে চান, তবেই বাফুফে সরাসরি তাদেরকে সেপ্টেম্বরের ক্যাম্পের জন্য বাংলাদেশে উড়িয়ে আনবে। অর্থাৎ সাফের মেগা টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ফারহান ও জায়ান সহ মোট 5 জন নতুন অরিজিন প্লেয়ার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে যোগ দিতে যাচ্ছেন। আর ফুটবল বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, কোচ ডুলির কঠোর ট্রায়াল ও ক্যাম্প শেষে অন্তত 4 জন হেভিওয়েট প্রবাসী তারকা ফাইনাল সাফের মেইন স্কোয়াডে জায়গা করে নেবেন নিশ্চিতভাবেই। ফুটবলের সেই ঐতিহাসিক লড়াই, কোটি ভক্তের উদ্দীপনা ও বিজয়ের তৃষ্ণা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। The pitch will spark with fire and the stands will scream with pride as the home warriors step up to make the national legacy stride. বাংলায় বললে গ্যালারি কাঁপবে গর্জনে আর মাঠে জ্বলবে জয়ের আগুন। ঘরের মাঠে ইতিহাস পড়ে বিজয়ের নতুন সূর্য ফোটাবে বীর সেনারা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় 18 জন প্রবাসীতে ঠাসার শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ কি পারবে সাফের শুরুটা দুর্দান্ত জয় দিয়ে করতে? ফারহান আলী ওয়াহিদ ও জায়ান হাকিমের অন্তর্ভুক্তি বাংলাদেশকে কতটা শক্তিশালী করবে? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বাংলাদেশ ফুটবলের সব ইনসাইড এক্সক্লুসিভ নিউজ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথে থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।